সূর্যের প্রথম আলো যেখানে ভারতের মাটি ছুঁয়ে যায়, যেখানে পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকে নাম না জানা কত গল্প, সেই উষালোকের দেশ অরুণাচল। কোনো এক ব্যস্ত শহরের কোলাহল ফেলে আমি আজ দাঁড়িয়ে আছি মেঘেদের খুব কাছাকাছি। চারিদিকে পাইন গাছের সারি আর বৌদ্ধমঠ থেকে ভেসে আসা মন্ত্রের ধ্বনি। এ যেন এক অন্য জগৎ। চলুন আমার সাথে এই তুষার শুভ্র শৃঙ্গ আর ঝর্ণার পথে পাড়ি জমানো যাক। শুরু করছি আমাদের নতুন সিরিজ অরুণাচল ডায়েরিজ। গুড মর্নিং ফ্রম তাওয়াং। হোটেল থেকে আমরা বেরিয়ে গেলাম, আজকে চেক আউট করলাম। আজকে 2 জানুয়ারি, আমাদের তাওয়াংয়ের ট্রিপ শেষ। কালকে রাত্রে এতটাই টায়ার্ড ছিলাম আমরা সবাই, এসে একটু খাওয়া দাওয়া করেছি, তারপরে সারাদিনে এত হেক্টিক জার্নি গেছে। প্লাস যেটা বললাম, কালকে একটু ব্রিদিং ইস্যু হচ্ছিল, তাই সবার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো আজকে এখান থেকে বেরিয়ে গেলাম, এখন যাব হচ্ছে শেরগাঁওয়ের দিকে। এখন 9টা বাজে, মোটামুটি ঘন্টা 7 তো লাগবেই শেরগাঁও পৌঁছাতে। আর আসার দিনকে আমাদের লেট হয়ে গেছিল বলে আমরা জাং ওয়াটারফলসটাও যেতে পারিনি, তো সেটাও আজকে যাব। প্লাস সেলার টানেল যেটা হয়েছে সেটাও আজকে আমরা দেখবো। তো চলুন আজকে একটা সুন্দর সকালে আমাদের আজকের ব্লগটা আবার শুরু করি। পথে যেতে যেতে সমস্ত ইনফরমেশন যেগুলো দরকার আপনাদেরকে আমরা দিতে থাকবো, তাহলে সাথে থাকুন আর আমার ব্লগ দেখতে থাকুন। আর ব্লগ যদি ভালো লাগে কি করতে হবে জানেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আজকে এই সুন্দর সকালে এই দেখুন এখন তাওয়াং সিটি, যেখান থেকে আমরা বেরোচ্ছি। চারপাশটা বেশ সুন্দর, পুরো গাছগাছালি ভর্তি। কালকে ফেরবার সময় দেখেইছেন যে একটু স্নোফল স্টার্ট হয়েছিল, তো আজকে আবার সানি ওয়েদার। হতে পারে বুমলার দিকে হয়তো স্নোফল হচ্ছে, এখানে একদমই সানি ওয়েদার, কিন্তু টেম্পারেচার কিন্তু খুবই কম। ঠান্ডা এখানে প্রচুর, মানে আমি 3 দিন ছিলাম এখানে, প্রতিদিনই দেখছি একটু একটু করে টেম্পারেচার ড্রপ করছে। মানে জানুয়ারি মাসের মিডিলের দিকে হয়তো মানে অনেকটাই টেম্পারেচার কম থাকে। তো যাই হোক, চলুন তাহলে এগোই, আপনারা ব্লগটা দেখতে থাকুন। আমরা এখন এসে পৌঁছেছি জাং ওয়াটারফলসের সামনে। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন জাং ওয়াটারফলস। চলুন সামনে গিয়ে একটু দেখা যাক। জল খুব একটা বেশি নেই এখনও, এমনিতেও এখন শীতকাল বলে জলের ফ্লো কম, তার উপর হচ্ছে এখন জল বরফ হয়ে আছে। বলছে বেলা বাড়লে একটুখানি নাকি জলের ফ্লো বাড়ে, বাট এমনি নর্মাল টাইমে আমরা যেরকম জাং ওয়াটারফলসে দেখে অভ্যস্ত, যেরকমভাবে জলের ফ্লো থাকে সেই জলের ফ্লো এখন নেই। তাও ঠিক আছে, চলুন গিয়ে সামনে গিয়ে একটুখানি দেখা যাক। প্রচুর লোকজন এসছে আজকে এখানে এই জাং ওয়াটারফলস দেখতে। এই চারপাশটা হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছেন পেছনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। চলুন একটু সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে জাং ওয়াটারফলস, আর এখান থেকে বয়ে যাচ্ছে এই নদীটা। নদীটা খুবই সুন্দর। চলুন আগে নদীটাই দেখে আসি। এই হচ্ছে রিভার বেডটা, আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে এই নদী।
ওঠো। গেট এসে পৌঁছেছি এখন সেরা টানেলের সামনে, যেটা এটা কানেক্ট করছে গুয়াহাটি অবধি। মানে আগে সেলা পাস যখন বরফে জমে যেত, অরুণাচলের সঙ্গে গুয়াহাটির কানেকশন লস্ট হয়ে যেত। এখন সেটা হয় না। এখন এই সেলা টানেল দিয়ে অনায়াসই সারা বছর গাড়ি যেতে পারে। আর এখানে একটা সুন্দর জায়গা করেছে, সেলফি পয়েন্ট টাইপের। এখানে দাঁড়িয়ে আপনার ফটো তুলতে পারেন। আর এখানে টেম্পারেচার কিন্তু মারাত্মক। আর এখানে এটা হচ্ছে 13,000 ফুটে। এখানেও কিন্তু স্লাইডলি ব্রিদিং ইস্যু হচ্ছে। আর এই হচ্ছে একটা বুদ্ধ মূর্তি, আর এই হচ্ছে সেই টানেল। এই আমরা এখন এন্টার করছি সেলা টানেলের মধ্যে দিয়ে। সেলা টানেলের এক পাশ থেকে আমরা আরেক পাশে যে পৌঁছালাম। মানে ওখানে ওয়েদার একরকম, এ পাশে ওয়েদার আরেক রকম। ও পাশে পুরো কুয়াশা মেঘ হয়ে আছে, এক ফোঁটা রোদ্দুর নিয়ে চরম লেভেলের ঠান্ডা। আর এই পাশটা পুরো রোদ্দুর ঝলমল করছে। টেম্পারেচার হয়তো এখানেও সেম, কিন্তু রোদ্দুর আছে বলে অতটা ফিল হচ্ছে না। আর এই হচ্ছে সেরা টানেলের আরেকটা মুখ। যদি আপনারা গুয়াহাটির দিক থেকে আসেন তাহলে এই পাশ দিয়ে ঢুকবে, আর যদি অরুণাচলের দিক থেকে ব্যাক করেন তাহলে আগে যেটা আমরা দেখালাম সেই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে বেরোবে। এই সেলা টানেলটা উদ্বোধন হয়েছিল 9th মার্চ 2024-এ। আর আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি এটা উদ্বোধন করেছিলেন। আর তারপর থেকে এটা ফুল ফেজে অপারেশনাল। আর একটাই সিঙ্গেল রোড আছে যেটা দুপাশ থেকে আপ ডাউন করা হয়। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এসকেপ টানেল, সেটা একমাত্র এমার্জেন্সি পারপাসে ইউজ করা হয়। তো আমাদের আপাতত সেলা টানেল দেখা শেষ হয়ে গেল। আমরা এখান থেকে বেরিয়ে যাব, এগো আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে আজকে আমাদের নাইট স্টে আছে। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের শেরগাঁওয়ের হোমস্টেতে। এই আমাদের হোমস্টে, মেন রোড থেকে অনেকটা উপরে। যদি অন্ধকারে এখন কি দেখা যাচ্ছে না, সকালবেলা ভালো করে দেখাবো। চলুন আপাতত চেক ইনটা করি, তারপর আপনার সাথে কথা বলছি। শেরগাঁওয়ের হোমস্টেতে আমরা এখন চেক ইন করে নিয়েছি, সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে এখন আমরা আমাদের রুমে। আমাদের দুটো রুম আছে, একটা 2 বেডের আর 3 বেডের। চলুন ফার্স্টে 3 বেড রুমটা দেখে নিই। এই হচ্ছে আমাদের আজকের রুম, খুব সুন্দর একটা স্পেসিয়াস রুম। এখানে পুরো কাঠের ফ্লোর করা, শীতকালে খুব আরামদায়ক। এর এই হচ্ছে বেড, বেশ বড় সড়ো সাইজের একটা বেড, আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেশ সুন্দর সুন্দর পেন্টিংস রাখা রয়েছে, আর রুমটা যথেষ্ট বড়। এখানে একটা উইন্ডো আছে আর সুন্দর কার্টেন রয়েছে। এপাশে একটা ছোট উইন্ডো আছে, সাথে সুন্দর কার্টেন। এখানে প্লাগ পয়েন্ট আছে, তার সাথে আছে বেড সাইড টেবিল। এখানে লাগেজ রাখার মতো সুন্দর একটা স্পেস আছে। এখানে আছে একটা ছোট্ট টি টেবিল, সাথে দুখানা সুন্দর কুশন দেওয়া মোড়া, দুর্দান্ত। আর এই একটা ফুল সাইজ মিরর,
তার নিচে একটা ড্রেসিং মিরর, তার নিচে লাগেজ স্পেসও আছে। আর এখানেও কিন্তু চার্জিং পোর্ট বা মাল্টিপল পোর্ট রয়েছে, যেটা আমাদের মতো ব্লগারদের জন্য খুব জরুরি, কারণ প্লাগ পয়েন্ট না থাকলে আমাদের খুব অসুবিধে। আর এই হচ্ছে একটা বেশ বড় সাইজের ওয়াও একটা ওয়ার্ডরোব, সাথে রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে নিচেও প্রচুর স্পেস আছে, লাগেজ রাখার জন্য কোনো সমস্যা হবে না, এবং রুমটা যথেষ্ট বড়। এই হচ্ছে পুরো রুমটা, দেখে নিন একবার। চলুন একটু বাথরুমটা দেখে নিই। এই হচ্ছে বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, এখানে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। এখানে একটা বেসিন আছে, এখানে হ্যান্ড সোপ দেওয়া আছে, এখানে একটা মিরর আছে, ফুল সাইজ মিরর, এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, টিপটপ বাথরুম। এটা আমাদের 3 বেডের রুম। চলুন এবারে আমাদের 2 বেডের রুমটা দেখা যাক। এই রুম থেকে বেরিয়েও আশেপাশে এখানে রুম আছে। এই একটা রুম যেটা এখন বন্ধ আছে, এ পাশেও রুম আছে, আর এখানে একটা কমন স্পেস এখানে। আর সামনে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এন্ট্রি, আর এই হচ্ছে আমাদের 2 বেডের রুমটা। ওয়াও ওয়াও, খুব সুন্দর একটা রুম, দেখতেই পাচ্ছেন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর সামনে এই যে বেড, 2 বেডের রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ব্ল্যাঙ্কেট, টাওয়েল এবং শ্যাম্পু সব কিছু দেওয়া আছে। সামনে একটা এই মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে, এখানে একটা জানলা আছে যেটা কাটেনি রাখা, এখন খুলে কিছু লাভ নেই কারণ কিছু দেখা যায় বলে মনে হয় না, এগুলো সকালবেলা দেখাবো। আচ্ছা, এখান থেকে বাইরেটাই দেখা যায়, মানে আমাদের হোটেলের যে প্রিমিসেস বা হোমস্টে যে প্রিমিসেস আছে এটাই বাইরে থেকে দেখতে পাওয়া যায়। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট এবং এই যে বেসিন, তার সাথে রাখা আছে হ্যান্ড সোপ আর ফুল সাইজ এই যে মিরর। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার রুমগুলো খুব পছন্দ হয়েছে, দুর্দান্ত রুম। এখানেও একটা আমাদের রুমে যেমন দেখালাম সেরকম একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মানে লাগেজ স্পেস নিয়ে কোনো ইস্যু নেই, একদম সুন্দর একদম। আর পুরো রুমের ডেকোরেশন কিন্তু মানে ঘরের অ্যাম্বিয়েন্স সাথে পুরো ম্যাচ করছে। এখানেও কিন্তু বেডসাইড টেবিল আছে, দুপাশে চার্জিং পোর্ট আছে, আর কুশন দেওয়া আছে, বালিশ আছে, আর মানে যেটুকু একটা হোমস্টে থেকে আমরা এক্সপেক্ট করতে পারি সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। চলুন তাহলে তো আমরা চটপট ফ্রেশ হয়ে নিই। অনেকক্ষণ সকালবেলা দেখেইছেন কটার সময় বেরিয়েছি, 9টার সময় বেরিয়েছি, এখন বাজে হচ্ছে প্রায় 6টা, মানে 6:45 বাজে এখন। তো এতক্ষণ ধরে জার্নি করে এসেছি, তো একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে নিয়ে বাইরেটা দেখি কী দেখতে পাওয়া যায়, কারণ এখানে চারপাশটা মানে অনেকটা আমাদের মেন রোড থেকে এই হোমস্টেটা একটু ওপরের দিকে। এটা যেমন একটা ভালো দিক, কারণ হচ্ছে কি এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আশা করছি সকালবেলা, যদি আমার রাত্রিবেলা দেখা যাচ্ছে না। বাইরেও একটা অনেকটা ওপেন স্পেস আছে, ওখানে অনেক মানে গাছপালা লাগানো রয়েছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা, প্লাস পার্কিং স্পেস আছে। ওগুলো পরে দেখাচ্ছি, আপাতত একটু ফ্রেশ হয়ে নিই। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ। 10টা 25 বাজে জাস্ট ডিনার কমপ্লিট করলাম। এখানে অ্যাকচুয়ালি মানে খুব তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ে, 6টা 7টার দিকে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। আর আমরা যেখানটা আছি মেন মার্কেট থেকে একটু দূরের দিকে, তো এখানে সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম তখনই দেখলাম সব দোকানপাট বন্ধ। তো এনারাও আমাদের বললেন যে 9টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিতে। তো আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম, করে একটুখানি গল্পগুজব করলাম, দিয়ে এবার 10:30 বাজে। তো এখন শুয়ে পড়বো, কাল সকালে উঠে একটু 4-5টা ঘুরে বেড়াবো, কারণ এখন রাত্রিবেলা এখান থেকে বেরিয়ে কিছু দেখা যাচ্ছে না। তো সকালবেলা যাব, গিয়ে একটু দেখবো, 4-5টা ঘুরে দেখবো। এখানে কিন্তু শেরগাঁওতে আমি যেটা শুনলাম এপ্রিল মে মাস নাগাদ বা মার্চ এপ্রিল মে ওই টাইমটাতে আপেলের অনেক চাষ হয়, মানে আপেলের পুরো ফার্ম আছে। তো সকালে বেরিয়ে দেখবো এখানে সেরকম কিছু দেখতে পাই কিনা, যদি দেখতে পাই আপনাকে দেখাচ্ছি। তাহলে আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে সকালে, টাটা। গুড মর্নিং, আজকে 3 জানুয়ারি, আর কালকে রাত্রে আমরা এসেছি শেরগাঁওতে। প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে তাওয়াঙে ছিলাম, তাওয়াঙে তো প্রচুর ঠান্ডা ছিল, তো এটা ভেবেছিলাম ঠান্ডা একটু কম হবে, বাট মানে আমার তো মনে হচ্ছে তাওয়াঙের থেকেও বেশি ঠান্ডা এখানে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, আর আমরা যেখানে আছি তার চারপাশটা পুরো মানে পাহাড়ে ঘেরা, সামনেটা পুরো ওপেন স্পেস। আর এখানে আপেলের অর্চার্ড আছে, জুলাই মাস থেকে মোটামুটি অ্যাপেল হওয়া শুরু হয়ে যায়, লাস্ট করে সেপ্টেম্বর অক্টোবর অব্দি। তো এখন অ্যাপেল নেই কিন্তু গাছগুলো আছে, সকালে সেটাই ঘুরে দেখছিলাম। তো আমরা যে প্রপার্টিটা আছি খুব সুন্দর একটা হোমস্টে, চারদিকে গাছে পাখি পুরো ভর্তি, শুনতে পাচ্ছেন হয়তো পাখির ডাক। আর এই হচ্ছে সামনে পাহাড়টা, আর এখানে যা যত দেখছেন এগুলো সব অ্যাপেল অর্চার্ড।
এখানে সব অ্যাপেল হয়। এই পাশ থেকে সানরাইজ হয়ে গেছে, প্রপার্টিটা খুব সুন্দর। এখানে কালকে আমরা বনফায়ারও করেছি, গাছপালা দিয়ে পুরো সাজানো। এই জায়গাটা প্রচুর গাছপালা রয়েছে, এমনি চারপাশে তো গাছপালা যা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম পাতাবাহারি গাছ, ফুলের গাছ সব রয়েছে। এখানে একটা সুন্দর দোলনা রয়েছে, যেখানে বসে আপনি সন্ধ্যেবেলাটা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর গাছপালা। এই হচ্ছে আমাদের কিচেন, বেশ বড় সড়ো সুন্দর একটা সাজানো কিচেন। আর সামনে দেখতেই পাচ্ছেন বুখারি রয়েছে। কালকে সন্ধ্যাবেলা আমরা এখানটা বসেছিলাম। এই হচ্ছে কিচেন, সুন্দর মানে ডিজাইন করা টেবিলগুলো এত সুন্দর দেখতে, ডাইনিং স্পেসটা এত সুন্দরভাবে করা। এই চারপাশ থেকে দেখতে পাচ্ছেন, এখানে বসে আপনারা খেতে পারবেন। ওপাশে সোফা রাখা আছে এবং কাজ দেখেছেন যে টেবিলগুলো রয়েছে, টেবিলে কি সুন্দর কাজ করা রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপাতত বাজে হচ্ছে 7:15। আজকে তো আমাদের গুয়াহাটি যাওয়ার আছে, গুয়াহাটি বেরিয়ে যাব। আমার এই যে অরুণাচল সিরিজটা চলছে, এর সমস্ত ইনফরমেশান, কোথা থেকে বুক করেছি, কীরকম খরচা পড়বে, কীভাবে আপনারা প্ল্যানটা করতে পারবেন, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো আপনারা যারা অরুণাচল ট্রিপ করতে চাইছেন সেই ডিটেলসটা দেখলে আপনারা একটা সুবিধে হবে। চলুন তাহলে একটুখানি ফ্রেশ হয়ে নিন, তারপর আপনার সাথে আবার কথা বলছি, সাথে থাকুন। দশটা 15 বাজে আর আমরা শেরগাঁওয়ের হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি গুয়াহাটির দিকে, মোটামুটি ঘন্টা 5 লাগবে। এখানে স্টেটা খুবই ভালো ছিল, রুম তো কালকে আপনাদেরকে দেখিয়েছি, আর এদের ব্যবহারও খুব ভালো। সবচেয়ে বড় কথা, যে জায়গায় লোকেশনটা ছিল, লোকেশনটা খুবই সুন্দর জায়গায়। এমনিতেও শেরগাঁও জায়গাটা খুবই সুন্দর। এই সামনে জাস্ট রাস্তাটা দেখুন, একদম ওয়েল মেনটেন্ড রোড, আর চারপাশে ল্যান্ডস্কেপ এত সুন্দর। এখন তো শীতকাল বলে গাছগুলো শুকিয়ে আছে। এখানে পরপর আপেল অর্চার্ড আছে। তো আপনারা যদি জুলাই মাস পর থেকে আসেন, অক্টোবর অবধি এখানে আপনারা অ্যাপেল দেখতে পাবেন। আর এর আশেপাশে আমি প্রচুর হোমস্টেও দেখতে পাচ্ছি, হোটেলও দেখতে পাচ্ছি, থাকার জন্য কোনো সমস্যা হবে না। আর সামনেটা সত্যি এত সুন্দর, মানে পুরো জায়গাটাই এতটাই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনারা আসলে আপনাদের খুব ভালো লাগবে। তো যারা অরুণাচল ট্রিপ করছেন, তো যাওয়ার সময় শেরগাঁওতে থাকতে পারেন, অথবা ব্যাক করার সময় শেরগাঁওতে 1-2 দিন স্টে করে যেতে পারেন। গুয়াহাটির দিকে নামতে গিয়ে এখানে একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম। এখান থেকে সামনে পুরো একটা ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে। জায়গাটার নাম হচ্ছে, এখানটা টেনজিং গ্যাং, খুব সম্ভবত জায়গাটা এটাই নাম, টেনজিং গ্যাং। এই জায়গাটা এরকম সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পুরো। আর এই হচ্ছে রাস্তাটা এরকম পুরো, এখান থেকে ঘুরে এসে এইভাবে নেমেছে পুরো জিগজ্যাগ রোড। আর এখান থেকেও দেখা যাচ্ছে পুরো মানে জিগজ্যাগ রোডই এটা, পুরো নিচে রাস্তা দেখা যাচ্ছে। ওখানেও অনেক হোটেলস বা স্কুল মনে হয় রয়েছে, একটা প্লেগ্রাউন্ডও দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে চারপাশটা, মানে ওই 3 ইডিয়টসের সিটিং চেয়ারগুলো করা আছে ফটো তোলার জন্য, মানে অ্যাকচুয়ালি এটা একটা সেলফি পয়েন্ট। এখানে একটা সামনে বোর্ড লেখা রয়েছে, হান্টিং ইজ প্রোহিবিটেড। মানে এটা আমার কাছে একটা নতুন জিনিস লাগলো। সব জায়গায় লেখা থাকে হচ্ছে ফটোগ্রাফি ইজ প্রোহিবিটেড, এখানে লেখা আছে হান্টিং ইজ প্রোহিবিটেড। দ্যাট মিনস এখানে কোনো প্রাণী
আছে বা জঙ্গল আছে সেখান থেকে কোনো প্রাণী বেরোয়, তো তার জন্য এই বোর্ডটা দেওয়া আছে। ওপরে প্রচুর ঘরবাড়ি আছে দেখতে পাচ্ছি, ক্ষেতও আছে প্রচুর, আর ওই যে সব দেখা যাচ্ছে এগুলো, এর মধ্যে হয়তো কোনো হোমস্টেও থাকতে পারে, কারণ এখানে একটা টি স্টল মানে হোমস্টে একটা অ্যাডও দেওয়া আছে এখানে। আচ্ছা, সামনে একটা হোমস্টেও আছে, এটা একটা মনে হচ্ছে হোমস্টে। ওকে, যাই হোক, জায়গাটা খুব সুন্দর। গুয়াহাটি যাওয়ার সময় আমরা এখন ভুটানের একটা বর্ডার সামনে দিয়ে যাব। এই হচ্ছে সামনে সেই বর্ডারটা, এটা হচ্ছে ভৈরবকুণ্ড বর্ডার। এখান থেকে ভোটার কার্ড বা আধার কার্ড দেখিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। সঠিক তথ্যটা আমি গিয়ে জানতে পারবো যে আধার কার্ড তো হবেই, বাট ভোটার কার্ড দিয়ে হবে কি না। এই যে গেটটা সামনে দেখতে পাচ্ছেন, এর ঠিক ওপারটাই হচ্ছে ভুটান। চলুন তাহলে গিয়ে দেখি এন্ট্রি প্রসেস কী আছে। আমরা ওপারেও যাব। আর এখানে প্রচুর ভিড়, এখানে সামনে পিকনিক স্পট রয়েছে, প্লাস বিভিন্ন স্কুল থেকে এক্সকারশনের জন্য সব নিয়ে এসছে। তো আজকে তেমনি শনিবার, প্রচুর ভিড় এখানে। ভুটানি নাম্বার প্লেট দেওয়া গাড়ি, এগুলো সব ভুটানের গাড়ি, কিন্তু নাম্বার প্লেটটা লক্ষ্য করুন। মডেল সব একই, ইন্ডিয়ান মডেল এই সেলেরিও, কিন্তু নাম্বার প্লেট ভুটানের। এই যে সামনে দেখুন, এখানে লেখা আছে ভুটান গেট 0.0 কিলোমিটার, আর এই হচ্ছে সেই গেট। এই গেটটার ওপারে গেলেই হচ্ছে ভুটান। এখানে প্রচুর টোটো স্ট্যান্ড আছে, মানে ওখানে ওপারে নেবে, এখান থেকে টোটো করে আপনারা এখানে এসে নেবে, তারপরে এন্ট্রি করিয়ে ভেতরে যেতে পারেন। আর সামনে গাড়ির লাইন দেখতে পাচ্ছেন, আজকে ছুটির দিন বলে প্রচুর ভিড়, প্রচুর। আর সামনে বিশাল লম্বা লাইন, মানে ওই পাশটা গিয়ে যদি দেখতেও যেতে হয় তাহলে পুরো এন্ট্রি করে যেতে হবে, যেখানে আমাদের মোটামুটি মনে হচ্ছে 1 ঘন্টা খালি এন্ট্রি করতেই লেগে যাবে। এই দেখুন সামনে ভিড়টা দেখুন, একটু সামনে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। মানে এখান থেকে পুরো এন্ট্রি করে এই পুরো এখান থেকে সমস্ত ডকুমেন্টস চেক করে ওপাশ যেতে হবে। মানে এইটা করতে গেলে মনে হচ্ছে এখন আমাদের ঘন্টাখানেক লেগে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন গাড়ির লাইন লেগে আছে, এই গাড়িগুলো চেক করে তারপর ওপারে নিয়ে যেতে হবে, কোনো ফর্মালিটিস আছে। আর এই হচ্ছে সেই গেট, মানে এই গেটটা পেরোলেই হচ্ছে অরিজিনালি আপনি ভুটানে এন্টার করে যাবেন। আর এখানে সমস্ত ডকুমেন্টস আপনাকে চেক করিয়ে, আর ইন্ডিয়ানদের ক্ষেত্রে আধার কার্ড চেক করিয়ে আপনাকে ওপাশে এন্ট্রি করতে হবে। এই গেটটা দেখতে পাচ্ছেন, গেটটার ওপাশটাই হচ্ছে ভুটান। সামনে দেখা যাচ্ছে এটা পেরোলেই ওই যে গাড়িগুলো ঢুকছে, এপাশ থেকে ওপাশ সমস্ত হচ্ছে ভুটানের ঘরবাড়ি। ওখানকার মানুষজন সমস্ত দেখা যাচ্ছে এপাশ থেকে, কিন্তু এন্ট্রি করতে হবে এখানে। আর এই হচ্ছে সামনে ভিড় এন্ট্রি করার জন্য, সবাইকে আধার কার্ড দেখে এখান থেকে এন্ট্রি করতে হবে। গাড়ির জন্য আলাদা করে পাস করা হয়, ইন্ডিয়ান নাম্বারের প্লেটের গাড়ি যদি আপনাদের করে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে আপনাকে আলাদা করে পাস করিয়ে আপনাকে এন্ট্রি করিয়ে তারপর ওপাশে নিয়ে যেতে হবে। আর আপনারা যদি পায়ে হেঁটে ওপাশে যেতে চান সেক্ষেত্রে আপনাকে আধার কার্ড দেখিয়ে এখান থেকে পারমিশন করিয়ে আপনার নাম এন্ট্রি করে তারপর ওপারে যেতে হবে। এই যে ভুটান বর্ডারের কাছে সবাই এসে ফুচকা খাচ্ছে, 4 দিন ধরে বলছে ফুচকা খাবো ফুচকা খাবো, এখানে এখন ভুটান গেটের সামনে এসে ফুচকা খাওয়ার শখ হয়েছে, সবাই মিলে ফুচকা খাচ্ছে। আর এই হচ্ছে সামনে ভুটান গেট। ভালো খেলো। ভুটান গেট পেছনে ফেলে আমরা এবার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি গৌহাটির দিকে, আমাদের হোটেলের পথে। কাল সকালের ফ্লাইট আমাদের নিয়ে যাবে আবার বাড়ি। এইভাবেই শেষ হলো আমাদের এইবারের অরুণাচল প্রদেশের যাত্রা। কিন্তু শেষ বলে একদমই মনে হচ্ছে না, তার কারণ অনেক সুন্দর মেমোরি, অনেক গল্প নিয়ে আমরা ফিরে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো জায়গা নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে, নতুন গল্প, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে
অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা জার্নিতে।